ইনিংসের 18তম ওভারে মাত্র 5 রান দিয়ে দুবাই ক্যাপিটালসের একটা উইকেট নিয়ে ম্যাচের রাশ নিজেদের দিকেই টেনেছিলেন তাসকিন আহমেদ। তবে পরের ওভারে তাদের অধিনায়ক টিম সাউদি খেলেন টানা 4টি বাউন্ডারি। এরপর মুস্তাফিজের দলের কাছে হারতে আর সময় লাগেনি তাসকিনদের। দুই বাংলাদেশের এই প্রতিদ্বন্দ্বিতা অবশ্য ম্যাচের ওই 235 বল পর্যন্তই। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুই টাইগার সতীর্থ দুই ভাই মেতে উঠেছেন গল্পের আবহে। হয়তো মাঠ থেকে হোটেলে ফেরার পর ফ্লাইট ধরার সময় আর পরিকল্পনা সাজিয়েছেন। হ্যাঁ, তাসকিন মুস্তাফিজের আইএল টি20 পর্ব শেষ হয়েছে, কারণ দুয়ারে কড়া নাড়ছে বিপিএল। এবার দেশের টুর্নামেন্ট মাতানোর পালা। মাঠ থেকে বেরিয়ে ঘণ্টাখানেকের মধ্যেই দেশের বিমান ধরেছেন দুজনেই। শারজা ও দুবাইয়ের ঘর ছেড়ে তাসকিন মুস্তাফিজের পরবর্তী গন্তব্য এবার ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের ডেরায়। বাংলাদেশগামী বিমানের ভেতর বসে মুস্তাফিজের সাথে তোলা একটা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তাসকিন আহমেদ। নিজের ফেসবুক পেজে এর ক্যাপশনে লিখেছেন, আইএল টি20 লিগের পর মাই ম্যান মুস্তাফিজকে নিয়ে বাংলাদেশে ফিরে যাচ্ছি। দারুণ আতিথেয়তার জন্য শারজা ওয়ারিয়র্সের প্রতি অশেষ ধন্যবাদ। এবার মুখিয়ে আছি বিপিএলের জন্য। সতীর্থের সাথে মুস্তাফিজ যখন আইএল টি20 ছেড়ে আসছেন, তখন টুর্নামেন্টের অন্যতম টপ উইকেট টেকার হিসেবে জলজল করছে তার নাম। মাত্র 8 ইনিংসে 15টি উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী তিনি। মুস্তাফিজের এমন ফর্ম নিশ্চয়ই রংপুর রাইডার্সের জন্য সুখবর। অন্যদিকে তাসকিন আহমেদও শারজা ওয়ারিয়র্সের হয়ে কমতি রাখেননি ডেডিকেশনে। 6 ইনিংসে 9 উইকেট নিয়েছেন 8.76 ইকোনমি রেটে। ঢাকা ক্যাপিটালস দলের পেস ইউনিটের নেতা তো এই তাসকিনই। বিপিএল খেলার আগে আইএলের মতো লিগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ, বলা যায় তাসকিন পেয়েছেন প্রস্তুতির সেরা মঞ্চটাই। তাসকিন বা মুস্তাফিজের এবার বিপিএল মাতানোর অপেক্ষা। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।